নমস্কার। রোজকার মতন জ্যোতির রান্নাঘরে চলে এলো জ্যোতির মা। দেখুন এখানে রুই মাছের মাথা গোটা আমি হাফ করে কাটিয়ে নিয়ে এসেছি। এবার দেখতে থাকুন আমি কি করতে চলেছি। এখানে দেখুন আমার হাতের এক মুঠো গোবিন্দভোগ চাল আছে। চলুন গ্যাসে ফিরে যাই, রান্না করতে করতে বলবো। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি চালগুলো সব দিয়ে দেবো। চালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব, মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই পর্যায়ে নামিয়ে নেবো, আর ভাজবো না, নামিয়ে ফিরে আসছি। দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেলটা বেশি দিয়েছি। আমি এর মধ্যে এই ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, সেই আলুটা ভেজে তুলব। আলুটা খুব ভালো করে মিশিয়ে নেবো, একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটু নুন দেবো আর একটু হলুদ দেবো, সামান্য একটুকু হলুদ দেবো, সামান্য একটুকু নুন দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আলুটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। লাল হোক, তারপরে ফিরে আসছি। দেখুন এর থেকে আর বেশি লাল করবো না। এবার আমি আলুটা তুলে ফিরে আসছি। এই আলু ভাজার তেলেই আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দুটোই দিয়ে দেবো। সাবধানে দেবেন যেন তেল না ছিটকায় গায়ে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন। আজ খুব সহজ পদ্ধতিতে আমি মুড়ি ঘন্ট করছি। যারা নতুন রান্না করছেন খুব সহজে শিখতে পারবেন। আমার মা বলতেন যে তোরা মুড়ি ঘন্ট খেতে চাইছিস, যারা করে দিচ্ছি। মায়ের তখন ইচ্ছা করছে না করতে, কিন্তু মা এত সহজে করে দিতেন না, আর দুর্দান্ত খেতে অসাধারণ স্বাদ, অল্প উপকরণে অসাধারণ রেসিপি। খেতে খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ওই পাশটা হয়ে গেছে। খুব আলতো হাতে উল্টে দিতে হবে যাতে গায়ে তেল ছিটকে না আসে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার ওই দিকটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ও পাশেরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফিরে আসছি। দেখুন একই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দেবো, আর একটা তেজপাতা ছিঁড়ে দেবো। একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানটায় নিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, আর হাফ চামচের কম রসুন বাটা। এটা জলে গুলে আমি তেলের মধ্যে দেবো। দেখুন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প, মানে এই ছোটো চামচটার হাফ চামচ হলুদ, স্বাদ অনুসারে নুন। নুন লাগলে পরে দিতে পারেন, সকলের স্বাদ তো সমান থাকে না। নুনটা দেখে নিয়ে তারপরে আবার দেবেন। আরও উপকরণ বাকি আছে, দেখতে থাকুন। দেবো ভর্তি করে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা, এই চামচের 1 চামচ দিলাম। আর দিয়ে দেবো এই চামচের 1 চামচের জিরের গুঁড়ো। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এই যে আলু আর মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সবটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আর একটু সময় কষিয়ে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। তাহলে আমি যে রান্নাটি ছাড়বো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সহজ পদ্ধতি মুড়ি ঘন্ট, একেবারেই অনেক পুরনো দিনের এই রান্নাটি আমার মা করতেন। আমি যেভাবে দেখিয়েছি নতুন রাঁধুনিরাও খুব সহজে মুড়ি ঘন্ট খেতে রান্না করতে পারবে। অসাধারণ হয় খেতে, অল্প উপকরণে খুব অসাধারণ হবে খেতে। আমার বাড়িতে মাঝে মাঝেই খেতে চায় যে এটা এরকম করে দাও মা, আমার ছেলের জন্য আজকে করছি এটা। দেখুন গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম, সেটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভুল বলার জন্য সরি। এবার খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। চাল আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এই 1 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি জলে ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। আমার বাড়িতে লোক কম, আলু দিয়েছি। আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে। আপনারা যদি মনে করেন আলুটা দেবেন না, তাহলে নাই দিতে পারেন। আর আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন আপনাদের লোক অনুযায়ী। সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। এই পর্যায়ে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ঘাটবো না, তাহলে ঝাল হয়ে যাবে, তাহলে বাচ্চারাও খেতে পারবে না। আর যদি মনে করেন যে একেবারেই ঝাল দেবেন না, তাহলে একটা দিতে পারেন। এই সময় দিয়ে দেবো 4 চামচের 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে তো মিষ্টি পছন্দ করে না, তারা দেবেন না, তারা স্কিপ করে যাবেন। আমি এটা আরেকটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মাছের মাথাটা হালকা হাতে একটু ভেঙে দেবো।
এই খুন্তি দিয়ে এরকম করলেই ভেঙে যাবে। দেখুন হয়ে গেল, কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো 1 টিপ আমার ঘরে গুঁড়ো করা গরম মশলা। এবার গরম মশলা ভালো করে মিশিয়ে আপনাদের নাবিয়ে দেখাবো। দেখুন আমার আলু চাল সব সেদ্ধ হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যে চালটা গলে না যায়। নাবিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।